প্রকাশিত হলো 2026-27 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি। তুমি যদি ব্যবসায় শিক্ষা ইউনিট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটকে টার্গেট করে থাকো, তাহলে আজকের ভিডিওর মাধ্যমে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেদন সময়সীমা থেকে শুরু করে আবেদনের যোগ্যতা, কোথায় কোথায় ভর্তি পরীক্ষা দিতে পারবে, কিভাবে ভর্তি পরীক্ষা দিবে, কিভাবে আবেদন করবে, A to Z জানতে পারবে। তো আর দেরি না করে চলো আমরা শুরু করি আমাদের আবেদন সময়সীমা দিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিট অর্থাৎ সি ইউনিটে আবেদন শুরু হচ্ছে এবছর নভেম্বরের 11 তারিখ রাত 12টা থেকে, এবং আবেদন করা যাবে নভেম্বর 25 তারিখ 11টা 59 পর্যন্ত, রাত 11টা 59 পর্যন্ত। এই 6 দিন আবেদন করা যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের জন্য। এরপরে দেখো, তোমরা যদি জানতে চাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে হচ্ছে সি ইউনিটের ক্ষেত্রে, সি ইউনিটের পরীক্ষা এবছর 26 ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে। 26 ডিসেম্বর শনিবারে অনুষ্ঠিত হচ্ছে সি ইউনিটের ভর্তি পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল 11টায়। পরীক্ষা শুরু হবে সকাল 11টা, জাস্ট সকাল 11টায় শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষা, এবং পরীক্ষা শেষ হবে 12টা 30 কয়টায় শেষ হবে? 12টা 30 সর্বমোট 90 মিনিটের পরীক্ষা। সর্বমোট কত মিনিটের পরীক্ষা? 90 মিনিট। এই 90 মিনিটের মধ্যে এমসিকিউ এর জন্য থাকবে 45 মিনিট এবং লিখিত বা রিটেনের জন্য থাকবে 45 মিনিট। সর্বমোট 90 মিনিটের পরীক্ষা। এরপরে দেখো, 8টি বিভাগীয় শহরে তুমি কোথায় কোথায় পরীক্ষা দিতে পারবে। 8টি বিভাগীয় শহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষা দেওয়া যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকার জন্য, রাজশাহী শিক্ষার্থীদের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়, এবং খুলনার জন্য, খুলনা বিভাগীয় শহরের জন্য খুলনা বিশ্ববিদ্যালয় হচ্ছে সেন্টার, এবং সাস্ট বা সিলেটে হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহতে রয়েছে আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পরীক্ষা কেন্দ্র, এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। এই 8টি বিশ্ববিদ্যালয়ে মোট পরীক্ষা দেওয়া যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের। এরপরে আমাদের কারা আবেদন করতে পারবে, কারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে আবেদন করতে পারবে। তুমি যদি এসএসসি ব্যাচ 2021, এসএসসি ব্যাচ 2021, 22, 2023, 2024, এই 4টি ব্যাচের যে কোনো ব্যাচ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে আবেদন করতে পারবে, এবং তাকে অবশ্যই এইচএসসি 26 ব্যাচ হতে হবে। এইচএসসি 26 ব্যাচ হতে হবে। এইচএসসি 26 ব্যাচ হতে হবে, এবং এসএসসির ক্ষেত্রে এই 4টা বছরের যে কেউ আবেদন করতে পারবে। জিপিএ কত লাগবে? জিপিএ যদি আলাদা আলাদা করো, তাহলে আলাদা আলাদা করে এসএসসিতে লাগবে 3.00 বা 3.00, এবং এইচএসসিতে লাগবে সর্বনিম্ন 3.00। অর্থাৎ আলাদা আলাদাভাবে আমাদের 3-এর নিচে হলে কেউ আবেদন করতে পারবে না এসএসসি এবং এইচএসসিতে। এবং সর্বমোট এই দুইটার, এসএসসি এবং এইচএসসির সর্বনিম্ন তো 3 থাকতেই হবে, দুইটার যোগফল হতে হবে 7.50। দুইটার যোগফল কত হতে হবে? 7.50। অর্থাৎ তোমার যদি একটাতে এ থাকে 4.00 আর একটাতে 3.50, এভাবে হলেও পারবা। কারো যদি একটাতে ধরো জিপিএ 5 আছে, তাহলে আরেকটাতে 3 থাকতে হবে সর্বনিম্ন, 3-এর নিচে নামা যাবে না। অর্থাৎ দুইটা মিলে 7.50, আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি তোমাকে 3.00 নিচে পাওয়া যাবে না। এই হলো শর্তাবলী আবেদনের। কারা দিতে পারবে? এসএসসি ব্যাচ 21 থেকে 24 পর্যন্ত দিতে পারবে, এবং এইচএসসি অবশ্যই তাকে 26 ব্যাচের হতে হবে, 26 ব্যাচের শিক্ষার্থী হতে হবে। এরপরে দেখো, কোন কোন বিষয়ে পরীক্ষা হয় তোমরা সবাই জানো। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5টি সাবজেক্টের উপর পরীক্ষা হয়। প্রত্যেকটার এমসিকিউতে থাকে 12 করে। এমসিকিউতে কত করে থাকে? 12 করে। সর্বমোট 60 মার্ক, এবং রিটেনের ক্ষেত্রে থাকে 40 মার্ক। রিটেনের ক্ষেত্রে কত থাকে? 40 মার্ক। তাহলে এই দুইটা মিলে আমাদের আসতেছে 100 মার্ক। দুইটি মিলে কত আসতেছে? 100 মার্ক। বাকি 20 মার্ক কোথায়? বাকি 20 মার্ক তোমার জিপিএতে। বাকি 20 মার্ক কোথায়? জিপিএতে তোমাকে দিবে 20 মার্ক। অর্থাৎ এসএসসি এবং এইচএসসির তোমার যে পয়েন্ট আছে সেই দুইটাকে যোগ করবা, দিয়ে 2 দিয়ে গুণ করবা। কারো যদি দুইটাতে 4-4-8 থাকে তাহলে সে পাবে 16। কারো যদি 5-5-10 থাকে সে পাবে 20। এবং খুচরা পয়েন্টের জন্য ধরো 4.50, তাহলে তুমি একটার জন্য পাবা 9, আর একটাতে যদি তোমার 50 থাকে তাহলে 10, তাহলে 19.50 তুমি পাবা। তো এভাবেই জিপিএটা ক্যালকুলেশন হবে, এবং এইখানে 120 হবে তোমার সর্বমোট নাম্বার। তাহলে সর্বমোট 120-এর উপর পরীক্ষা হবে, এবং 100 হচ্ছে লিখিত এবং এমসিকিউতে, আর 20 হচ্ছে জিপিএ এর উপরে। এবং এই বহু নির্বাচনের ক্ষেত্রে তোমার সময় থাকবে 45 মিনিট। বহু নির্বাচনীতে কত সময়? 45 মিনিট, 60টা এমসিকিউ এর জন্য, এবং লিখিত 40-এর জন্য 45 মিনিট। লিখিত 40-এর জন্য 45 মিনিট। আসন সংখ্যা হচ্ছে 856টি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে আসন সংখ্যা হচ্ছে 856টি, কোটা বাদে আসন সংখ্যা 856টি।
এরপরে দেখো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হচ্ছে 2027 সালের 28শে মার্চ। 2027 সালের 28শে মার্চ হচ্ছে তোমাদের ক্লাস শুরু হবে। অর্থাৎ এই যে ভর্তি পরীক্ষা তোমরা দিলা, ভর্তি পরীক্ষা কবে দিয়েছো? ভর্তি পরীক্ষা দিচ্ছ 26 ডিসেম্বর। তার মানে তুমি সময় পাচ্ছ। আর তোমাদের যদি ফিনান্স পরীক্ষার কথা চিন্তা করি, 26 ব্যাচের শিক্ষার্থীরা 8 তারিখে ফিনান্স পরীক্ষা শেষ হচ্ছে এবং তোমার পরীক্ষাটা হচ্ছে 26 ডিসেম্বর। তাহলে তুমি সর্বমোট 4.5 মাস সময় পাচ্ছ। কতদিন? 4.5 মান্থ, 4.5 মাস। তাহলে এই যে 4.5 মাস সময় পাচ্ছ, এই 4.5 মাস সময়ের মধ্যে তোমাকে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য। 5টা সাবজেক্ট, 10টা পত্র একসাথে পরীক্ষা দিতে হয়। তো স্বাভাবিকভাবেই এটা সহজ কোনো বিষয় না। 5টা সাবজেক্ট একসাথে পরীক্ষা দেওয়া, 2টা পত্র সহজ কোনো বিষয় নয়। তুমি এই জায়গাটায় এসএসসি 26 ব্যাচ যারা আছো, তোমাদেরকে পরীক্ষা শেষ হওয়ার পূর্বেই তোমাদের সার্কুলার দিয়ে দিল। তো অনেকেই দুশ্চিন্তায় পড়ে যাচ্ছে, দুশ্চিন্তার কোনো কারণ নেই। তোমাকে স্মার্ট ওয়েতে প্রিপারেশন নিতে হবে। দক্ষ এবং এক্সপার্ট মেন্টর যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আছেন তাদের কাছ থেকে তোমাকে নির্দেশনা নিতে হবে। যারা এই অ্যাডমিশন নিয়ে কাজ করে থাকেন তাদের কাছ থেকে তোমাকে প্রিপারেশন নিতে হবে এবং তোমার ওই মেন্টরের কোয়ালিফিকেশন কি সেইটাও দেখে তোমাকে প্রিপারেশন নিতে হবে। এই যে 4.5 মাসের মধ্যে তোমাকে 5টা সাবজেক্ট কভার করিয়ে এবং বারবার রিভিশন করিয়ে সবসময় মনে রাখবা, এই যে 5টা সাবজেক্ট যেহেতু একসাথে অ্যাপ্লাই করা লাগে, তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার টপিকগুলো রিভিশন করতে হবে। এখন যদি বলো এটার সলিউশন কি, এত অল্প সময়ে কিভাবে আমরা প্রস্তুতি নিব, সেক্ষেত্রে তোমাদের জন্য একটা সলিউশন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের স্কুল অফ এক্সিলেন্সের সি ইউনিট এক্সিলেন্ট অনলাইন কোর্স 2.0। প্রিয় শিক্ষার্থীরা, এই সি ইউনিট এক্সিলেন্ট অনলাইন কোর্সটা আমরা এমনভাবে তোমাদেরকে রোডম্যাপ সাজিয়েছি, যেটা তোমরা যদি ফলো করো ইনশাল্লাহ এবং যদি আমাদের নির্দেশনা অনুসারে পড়াশোনা করে যাও, ইনশাল্লাহ তোমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে কেউ আটকাতে পারবে না। তাহলে এইটার ক্ষেত্রে আমরা যদি একটু দেখাই, এই যে 200+ এক্সাম তোমাকে বারবার রিভিশন করাবে, 100+ জুম লাইভ ক্লাস সরাসরি অফলাইনে প্রশ্ন করতে পারবা, অন্যান্য ফিচার আছে যেগুলো আর কেউ তোমাকে দিতে পারবে না। আমাদের দক্ষ এবং এক্সপার্ট মেন্টর প্যানেল সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাকে সহায়তা করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বিশেষভাবে প্রস্তুতি নিতে, এবং তোমার কোনো চিন্তার কারণ থাকবে না। তুমি যদি সি ইউনিট এক্সিলেন্ট অনলাইন কোর্স 2.0-তে আসো, তাহলে তোমার যাবতীয় দায়িত্ব এই দক্ষ এবং এক্সপার্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেন্টর প্যানেলের। এছাড়াও আমাদের সাইব ভাই রয়েছেন। আমাদের প্রত্যেকটা আউটলাইন যদি তোমাদেরকে একটু সংক্ষেপে দেখাই, তোমরা বুঝতে পারবে যে এই আউটলাইনটা তোমাদের জন্য কিভাবে এই 4.5 মাসের জন্য তৈরি করা হয়েছে, কিভাবে তুমি পরীক্ষা দিলে একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য নিশ্চিত একটা প্রিপারেশন নিতে পারবা। এক নজরে আমাদের লাইভ ক্লাসগুলো দেখো, জুম লাইভ ক্লাস সবগুলো, এবং সবই 2 থেকে 3 ঘন্টা ডিউরেশনের হয়। তোমাদের যদি রিভিশন এবং প্র্যাকটিসের প্রয়োজন হয়, তাহলে তোমাদের জন্য আমাদের এই পরীক্ষাগুলো, কতগুলো পরীক্ষা দেখো, ক্লাস টেস্ট, তুমি পরীক্ষা দেওয়ার পরের দিন ক্লাস টেস্ট দিচ্ছ, ক্লাস করার সাথে সাথেই তুমি কনসেন্ট্রেশন বা মনোযোগ যাচাই দিচ্ছ, সপ্তাহে তুমি উইকলি টেস্ট দিচ্ছ, মাসে তুমি ইভালুয়েশন টেস্ট দিচ্ছ, পেপার ফাইনাল দিচ্ছ, সাবজেক্ট ফাইনাল দিচ্ছ, ভার্সিটি বেসড মডেল টেস্ট দিচ্ছ। এই সবগুলো এমনভাবে সাজানো যেন তোমার প্রত্যেকটা বিষয় বারবার রিভিশন এবং প্র্যাকটিসের মধ্যে থাকে, তুমি কোনো বিষয় ভুলে না যাও, 5টা সাবজেক্ট একসাথে অ্যাপ্লাই করতে পারো। তো এই বিষয়গুলো মেনে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি প্রস্তুতি নিব। তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাও, কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও। তোমাদের সাথে ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য সর্বোচ্চ প্রিপারেশন নিশ্চিত করো আমাদের সাথে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।